ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে ভারী বৃষ্টিতে স্পেনের জারাগোজা এবং ভ্যালেন্সিয়া অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় পানিবন্দী লোকজনকে উদ্ধারে কাজ করছে জরুরি উদ্ধার কর্মীরা। জারাগোজা প্রদেশে একটি পানিবন্দী পরিবারকে বাড়ির ছাদে আশ্রয় নিতে দেখে উদ্ধারকারীরা তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেয় বলে জানান দলটির সদস্য দিয়েগো ইডো। আমরা একটি পরিবারকে উদ্ধার করেছি যারা তাদের বাড়ির উপরের তলায় আটকে ছিল। নিচতলা এবং গাড়িগুলো পানিতে ডুবে গিয়েছিল। আমরা তাদের সেই বিপদ থেকে বের করে এনেছি যাতে তারা নিরাপদ স্থানে যেতে পারে। ভ্যালেন্সিয়ার বাসিন্দা লুসিয়া পিকারেস নামে এই শিক্ষার্থী জানায়, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বছর ভ্যালেন্সিয়ায় এমন আকস্মিক বন্যায় 2 শতাধিক মানুষ প্রাণ হারায়। খুব জোরে বৃষ্টি হচ্ছিল, রাস্তাগুলো পানিতে ভরে গিয়েছিল আর চারদিকে ছিল আতঙ্ক, কারণ আমরা জানতাম না আগের বারের মতো কিছু আবার ঘটবে কিনা। রবিবার দিবাগত রাতভর ভারী বৃষ্টি হয়েছে ভ্যালেন্সিয়ার আলডায়া মিউনিসিপ্যালিটিতে। রাতের বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে শুরু করে সোমবার ভোরে আলো ফোটার পর থেকে। ক্লোটিল্ডে গারেরো নামে সেখানকার বাসিন্দা জানান, বন্যার আতঙ্কে সারা রাত ঘুমাতে পারেননি তিনি। গত রাতে আমি প্রচন্ড ভয় পেয়েছি, সারা রাত ছুটোছুটি করেছি আর বারবার বোঝার চেষ্টা করেছি কোথাও থেকে পানি আসছে কিনা। 11 মাস আগেও এমন এক রাতে আমি আমার সবকিছু হারিয়েছিলাম। আলডায়ার মেয়র গিয়েরমো লুহান জানান, অতি বৃষ্টির ফলে বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে, তবে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। রাতটি ছিল অত্যন্ত কঠিন। যে ঝড় আমরা সহ্য করেছি তা ছিল ভয়াবহ। শব্দ এতটাই তীব্র ছিল যে কানে তালা লেগে যাচ্ছিল। বজ্রপাত আর বিদ্যুৎ চমক আমাদের স্তব্ধ করে দিয়েছিল। ভারী বৃষ্টিতে আলডায়ার বোনায়ার এলাকার বাঁধ উপচে পড়ে। স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া এজেন্সি AEMET জানিয়েছে, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে রবিবারের মতো সোমবারেও স্পেনের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।